We are live. শুভ সকাল অথবা শুভ সন্ধ্যা অথবা শুভ দুপুর ডিপেন্ডিং আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আজকে আমাদেরকে। আমার নাম ফাতেমা। আমি ওয়াইপিএফ এ কাজ করি। ওয়াইপিএফ এর যে পলিসি টিমটা আছে সেটা লিড করি। আজকে আমরা আসলে কথা বলবো বেইজিং+30 যে প্ল্যাটফর্মটা আছে, এবং একটু টেকনিক্যাল টার্মস চলে আসবে। প্রথমে সিএসডব্লিউ একটা প্ল্যাটফর্ম আছে। সো বেসিক্যালি আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম, আমরা এই প্ল্যাটফর্মগুলোর নাম অনেক শুনি, স্পেশালি অ্যারাউন্ড মার্চ, যখন আন্তর্জাতিক নারী দিবসের যে সময়টায়। সো আজকে আমরা আসলে একটু ডিপে গিয়ে জানতে চাই যে এই ধরনের প্ল্যাটফর্মের আলোচিত বিষয়গুলো কি, এবং সেটা আসলে আমাদের ডে টু ডে ওয়ার্কের সাথে কিভাবে রেলেভেন্ট, বা আমরা যারা উইমেন্স রাইটস নিয়ে কাজ করি, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করি, তাদের ডে টু ডে বেসিসে কিভাবে আসলে এই প্ল্যাটফর্মের সাথে সেটা ইনভলভড, এবং সেটার রিফ্লেকশনটা আমাদের কাজে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সো আজকে আমাদের সাথে আসলে কথা বলার জন্য we're very blessed to have an amazing panel. আমাদের সাথে আছেন সামা মতিন আপু। সামা আপু হচ্ছেন একজন ইকোনমিস্ট অ্যান্ড এডুকেটর, স্পেশালাইজিং ইন এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, business and gender inclusion. She teaches as a associate faculty at the University of Arizona and as an adjunct instructor at Portland State University's School of Business. এবং ওয়াইপিএফ এ উনি লিড করছেন জেন্ডার অ্যান্ড ইনক্লুশন যে প্ল্যাটফর্মটা আছে আমাদের পোর্টফোলিওটা সেটাকে। থ্যাংক ইউ সাম আপু ফর জয়নিং আস। আমাদের সাথে আরও আছেন জয়িতা হোসাইন আপু। আপু হচ্ছেন একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার। আপুর 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা চাইল্ড রাইটস, ট্রেডিশনাল ডিসপিউট মিডিয়েশন, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, Dalit and minority rights, and economic, social, and cultural rights of women. সো আপু অনেক বড় একটা অভিজ্ঞতার ঝুলি নিয়ে আজকে এসেছেন, এবং উনি বর্তমানে কাজ করছেন নাগরিক উদ্যোগে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, এবং ওনার কাজের পোর্টফোলিওটা মেইনলি গার্মেন্টস সেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাথে আরো আছেন মুবাশিরা তাবাসসুম হোসাইন আপু, যিনি কাজ করছেন কমিউনিকেশন অফিসার ইন দ্য জেন্ডার স্ট্যাটিস্টিক্স উইং অ্যাট ইউএন ওয়েমেন বাংলাদেশ, with a strong focus on gender responsive governance and strategic advocacy. She works to bridge data and dialogue, translating complex gender statistics into accessible narrative that inform policy and empower action. সো আমি খুব এক্সাইটেড আপনাদের সাথে এই কনভারসেশনটায় যোগ দিতে পেরে, কারণ আসলে আমাদের এক্সপিরিয়েন্স গুলো কিন্তু দেখা যাচ্ছে আম, একদম প্র্যাকটিশনার থেকে শুরু করে, এডুকেটর থেকে শুরু করে, আবার খুবই টেকনিক্যাল, ডেটা ড্রিভেন অনেক জায়গা থেকে আমরা আসলে আজকে দেখতে পারবো। সো মানে এই কনভারসেশনটার জাম্প ইন করার আগে, যেহেতু প্রথমেই বলছিলাম যে বেশ আম, মানে গ্লোবাল একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা হচ্ছে, এখানে অনেক হাই লেভেল ডিসকাশন হয়। সো প্রথমে আমি একটু সামা আপুর কাছে যেতে চাই যে সামা আপু যদি একটু আমাদেরকে প্ল্যাটফর্মটার সাথে পরিচয় করিয়ে দেন, এবং কিভাবে আমাদের কাজের সাথে সেটা রেলেভেন্ট ওইটা নিয়ে যদি সামা আপু অ্যাড করেন। ওভার টু ইউ সামা আপু। Thank you so much, Fatima, for your kind introduction. I'm very excited to be sharing the panel with you all. I'll begin with my presentation, and we'll talk more about CSW just in a bit. I hope my screen is visible. ইয়েস, দেখা যাচ্ছে। Okay. Okay, so first of all, I think for many of us, CSW একটা known একটা term. For many of us, it isn't. So আমি খুবই simply explain করার চেষ্টা করব. So CSW basically stands for, and CSW 69 basically stands for the 69th session of the Commission on the Status of Women. And it is one of the biggest annual meetings that happen every year at the United Nations in New York, and it's basically focused on gender equality and women's rights. So what really happens there? Every year at CSW, we have representatives from UN member states, civil society, youth organizations like us, and activists from around the globe. And what they do there is review progress on gender equality and women's rights.
They shared their own challenges and success stories, discussed policies and commitment to advance gender justice and equality, promoting international cooperation and solidarity with each other, and recommending new global standards and action. So a popular question might be like why it matters, why there needs to be a meeting every year. So for me, I came up with few of the options from my experience. You get to hear a lot of real stories and real struggles, real solutions. There are plenty of global voices who gets their spotlights discussing the inequality or justice happening in their country or in their region. And upon many topics, the primary focuses are on climate change, poverty, displacement, migration, gender-based violence. So you get to pick your area of work and can focus on those discussions as well. It builds the momentum for transformative policies as it has done for the last 30 years. And not but last but not the least, empowering women and girls worldwide. So if we want to think why CSW 69 is so important, particularly for this year. So this year it marks the 30th anniversary of the Beijing Platform for Action, and it's a huge commitment to women's rights. And as we participated, it was a pivotal moment to address how far the world has come since its beginning and how far it still needs to go. And especially they are measuring what happens by 2030, where the deadline of our sustainable development goals are concerned. So a popular question is, as we are talking to a youth population, what really youth delegates do at CSW? So, and I was a first-time delegate too. So what we really did there, you get to attend official UN sessions and side events. An opportunity to speak at parallel events on issues like climate, health, education, SRHR, gender-based violence, etc. There is a tremendous opportunity to network with global leaders and activists face to face. I don't think you get to experience that elsewhere. Again, sharing stories from our own community. So there are so many commonalities, although came from different regions or different compartments of the globe. And a very important thing that I witnessed is that there was a huge opportunity to learn from intergenerational feminist leadership. I'll come back to how we can prepare, for CSW as a youth leader in a bit. But my reflection, I would like to share my reflection, given the opportunity, that it doesn't happen overnight. So my advocacy journey began in 2013 when I first started as a project associate and coordinator in Bangladesh for Dipto Foundation. And that's where I first heard about CSW, where my mentor was going and what's really happening. And I was very curious about this. But during that time, I built my advocacy journey, and it was a very big beginning and a fresh year. So what happens years later, I became the gender lead for YPF 10 years later and a steering committee member for RHR2 Coalition, as we have many other partners here today as well. And my work really focused around gender, SRHR, and youth leadership. Fast forward to 2025, this year at CSW 69, I had the opportunity to speak at the parallel event of our RHR2 project. And it was an urgent intersection of climate change, child marriage, and the SRHR in Bangladesh. So it really amplified the lived realities of adolescent girls in climate affected communities. And we got to present what's really happening to a global audience. So if I had to say in one or two sentences that what was your experience at CSW and what really moved you, I would say it was the incredible solidarity across generations. So the every room that we walked into, from young grassroots activists to world leaders, they were here for the same goal. And although we talk about Bangladesh, we talk about the issues that we have in Asia, it was not local or regional at that point. It just reminded me that we are all
facing or going for the same fight, and our collective strength is really unstoppable. And CSW was a open window for me where I saw that youth-led change was not just welcomed, but it was hugely, hugely celebrated. Um, I'll just take a minute to share the amazing experience we have. You can see our brilliant coalition partners over here. These particular images are some are from the side event that we hosted from the RHRN project. So it was a very wholesome experience of learning and knowledge sharing for 2 weeks. I'll take a pause here and give the floor to Fatima, and I'll come back to the discussion. Thank you. Thank you so much, Sam Apu. That was really useful in terms of মানে actually CSW তে কি হয়, কারা জয়েন করেন এবং কিভাবে একজন ইয়াং পার্সন আসলে এটার সাথে এঙ্গেজ করতে পারে এবং আপনার জার্নিটাও শেয়ার করার জন্য দ্যাটস ভেরি ইন্সপায়ারিং ফর আস। আমি এখন আসলে একটু জয়িতাপুর কাছে যেতে চাই, স্পেশালি যেহেতু আরএচআরএন যে প্রজেক্টটা আমাদের আছে ব্র্যাক সহ আরো 7টি পার্টনারের সাথে আরএচআরএন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে ওয়াইপিএফ, এবং জয়িতা আপু ইজ অলসো ওয়ান অফ দ্য পার্টনার্স। সো আপুর কাছ থেকে একটু শুনতে চাবো আপনার রিফ্লেকশনটা ফ্রম সিএসডব্লিউ, বাট অলসো মানে আমাদের যারা ইয়াংস্টার্স ইয়াং পপুলেশন আছে তাদের জায়গা থেকে what are the key reflections you can share for the audience we have? Over to you, Joytapo. Um, Anika, can I just quickly check Joytapo কি drop off করেছেন? I think I think so too. Yeah. ওকে, cool. I think in that case, মুবাশির আপু, আমি যদি আপনার কাছে যেতে পারি যে ইউএন ওয়ামেনের সাইড থেকে আই নো আপনারা ডিরেক্টলি এঙ্গেজ না করলেও ইউ ওয়ার মোর ইন দ্য সাইড অফ অ্যাডভোকেসি অ্যান্ড ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অ্যান্ড আদার partners in Bangladesh in terms of preparing for the CSW. So ওই জায়গা থেকে যদি আপনি কোনো রিফ্লেকশন শেয়ার করতে চান বা what are the key achievement and gaps you think this platform has? Over to you. Sure. Thank you so much, Fatima Apu, and also Sam Apu for this very insightful presentation and for sharing your reflection from your experience. So, as a part of UN Women, what I would like to share is that yes, you have very rightly mentioned that we helped in providing the technical support to the government and CSOs for participating in the CSW event. But what I can also mention is 2025 is a significant milestone for us, not only because it's the 30th year of Beijing Platform for Action, but also it is the 15th year of establishment of UN Women. And also, given there is only 5 years left to achieve the sustainable SDG agenda, so it's very important, like it's a very important moment for everyone who advocates for gender equality and wants to empower all women and girls. So now comes the part where why it is important, because the Beijing Platform for Action, this is actually very intricately related to the CSW 69 session, as the Beijing Platform for Action is the most comprehensive and visionary plan for this, and through the CSW, they assess the progress, what has been made in these years. So as you wanted to know that how we have helped or provided the technical support to the government. So first of all, I would like to mention the key achievements that UN Women has helped. Like if I can mention you about the gender statistics, for example, the Time Use survey that was published in 2021. This is the first survey that assesses the amount of unpaid work and domestic work that women does, and that is actually 7.3 times more than what men does. So, and based on that, we have also initiated another project, which is the household production satellite account, which would measure that what would be the number of what would be the amount of GDP be if the amount of unpaid care was added to it. So these are the things that we could turn from the policy part, and now we are considering these things that wasn't really considered before. So this is a key achievement. And why another thing why it's important is because it's a female born today would
need 39 years when the parliament will have equal representation of men and women. So this is a very important data. Like when we are saying about general recommendation 40 of CEDAW, which talks about the representation of women in decision-making process, you see a woman born today will need 39 years. And then like every 10 minutes, a female's life is taken away by an intimate partner or a family member. So even though 30 years have passed, not a single country has fully realized gender equality. So even though 30 years have passed, we are still very much in the need to implement the full, effective, and accelerated implementation of Beijing Platform for Action. So now, why is this happening? What is the gaps for this happen? So there are actually a list of reasons behind this, behind not fully realizing this equal rights for women, which includes uh, harmful social norms and practices, stereotypes, then women and girls with disabilities who do not have enough infrastructural access to participate in regular life. So there are a lot of reasons, though we have, as from the context of Bangladesh, we have made some achievements, but there still lies gaps. And as you know, Bangladesh is a disaster-prone country. So a lot of natural hazards are always happening, and women are one of the most vulnerable community to natural hazards. So this is another gap. And also, if I were to mention about what the government has done, so UN Women has supported uh, in multi-stakeholder consultations where we have invited youth, academia, CSOs, government, where everyone came together. And before Honorable Advisor went to the CSW or the pre-ministerial conference in Beijing, they put up their opinion, they put up their voices, and those were actually reflected in the country statement that was shared by the Honorable Advisor. So there are basically 5 priority areas that the Honorable Advisor have mentioned in her country statement, and I would like to mention it as this is very important. Number 1 is ending gender-based violence, closing the economic participation gap, enhancing climate resilience for women, promoting digital inclusion, and strengthening legal frameworks. So this is the context of Bangladesh. Apart from that, member states have come together and the political declaration came out. The political declaration also speaks about full effective and accelerated implementation of Beijing Platform for Action, and also the obligations that are taken under CEDAW. So CEDAW is a blueprint for gender equality and advancement of empowerment of all women and girls. So these needs to be mutually reinforced so that we all who are advocating for this cause can come together and stay firm and uh, continue our efforts, like our collective efforts for it. So yeah, that's that's all for now. I'll again jump back in. So yeah, moving back to you. থ্যাংক ইউ সো মাচ মুবাশির আপু। মানে খুবই ইম্পর্ট্যান্ট ইস্যুস গুলো যেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে, এবং সাম অফ দিস ইস্যুস আর ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যাজ ওয়েল। যেটা যেমন আনপেইড কেয়ার ওয়ার্ক নিয়ে যে এখন অনেক কনভারসেশন হচ্ছে, গত 10 বছর আগে কিন্তু আমরা আসলে চিন্তাও করতে পারতাম না যে আনপেইড কেয়ারকে এভাবে ফোকাস দেয়া বা এটার ভ্যালুয়েশনের কথা চিন্তা করা। সো ইয়াস, অনেক ধরনের অ্যাচিভমেন্ট আসলে হয়েছে লাস্ট 30 ইয়ার্সে, বাট লাইক ইউ রিফ্লেক্টেড যে এখনো আসলে অনেক জায়গায় আমাদের গ্যাপস রয়ে গেছে। এই জন্য ইটস নট মানে উই উইল সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম গ্যাপগুলোতে ফোকাস করা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এখন আমি আসলে একটু জয়িতা আপুর কাছে শুনতে চাই। আপু, আপনার জায়গা থেকে ইফ ইউ ওয়ান্টেড টু হাইলাইট কি রিফ্লেকশন গুলো কি ছিল, এবং স্পেশালি আমাদের যারা ইউথ অডিয়েন্স আছে তাদের জন্য মোস্ট রেলেভেন্ট ইস্যুস গুলো কি, এবং কি ধরনের লার্নিংস তারা পেতে পারে এই কনভারসেশন থেকে। ওভার টু ইউ জয়িতা আপু। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল আম সরি, আমার কানেকশন একটু ডিস্টার্ব করছিল বারবার। আমি যদি আমার রিফ্লেকশনের কথা বলি, প্রথমেই বলতে হয় যে দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন সিএসডব্লিউ। সো সাইমা যেটা বলছিল যে আমরা যে মানে এত মানুষ, এত নারী একসাথে হয়েছি আমরা, ফ্রম গ্লোবাল লিডার্স টু গ্রাসরুট লিডার্স, from youth
to the very very senior people, এইটা একটা খুব উইথ দ্য সেম গোল, মানে এটা দেখা এবং এটা এক্সপেরিয়েন্স করা আমার মনে হয় আমাদের থেকে বেশি ইয়দের জন্য খুব বেশি জরুরি। দিস ইটসেলফ একটা মোটিভেশন। If we even don't think about what's going on, what are the conversation happening there, the negotiations and everything itself, এটা একটা কি বলবো, এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা মেলার মতো যেখানে সবাই একসাথে হয় এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সোশ্যাল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এভরি লেভেলে আমাদের যে নারীদের যেই ক্ষমতায়নের কথা হয়, যে চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করি, সেগুলোর ব্যাপারগুলো ওখানে খুব সুন্দর করে উঠে আসে। এবং প্রেজেন্টেশনও যেটা বলছিল যে নেটওয়ার্কিং, এত সুন্দর নেটওয়ার্কিং গড়ে ওখানে সবার মধ্যে, দ্যাটস অ্যাকচুয়ালি সামথিং টু বি সেলিব্রেটেড এভরি ইয়ার। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে এবার অনেকগুলো টপিকে, বেজিং +30 উপরে অনেকগুলো টপিকের উপরে তারা ফোকাস দিয়েছে। তার মধ্যে আমি যখন আমার প্রিপারেশন নিচ্ছিলাম টু গো টু CSW, আমি চিন্তা করেছি যে I cannot cover all the topics that's been discussed over there. So আমি চিন্তা করেছি যে আমি কোনটার উপর ফোকাস দিব, আমার কোনটা আসলে আমার প্রায়োরিটি। সো সেটা চিন্তা করে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে, মাইনরিটি রাইটস এর উপরে এবং ইয়থ ইনক্লুশনের উপরে আমি ফোকাস করে আমি সাইড ইভেন্টস গুলো চেষ্টা করেছি। তো ইয়থদের জন্য যখন আমি বলছি, আমি কিন্তু মানে আমি একসাথে দুইটা কোয়েশ্চেনের আনসার করছি, যে যখন when the youths are preparing to go to CSW, they have to focus which topics or which areas they're interested in. সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেকগুলো সাইড ইভেন্টস হয়, ইউ হ্যাভ টু চুজ। তো আগে থেকে এই প্রিপারেশন গুলো থাকলে এটা খুবই ভালো। We had the privilege to meet so many wonderful global leaders along with our honorable advisor in the mission. সো ওখানে আমরা যেসব বিষয়ে কথা বলেছি তার মধ্যে আমার পার্টিকুলার ফোকাস ছিল, as everybody was saying, about unpaid care work. And when we talk about unpaid care work, আমাদের যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কেয়ার ইকোনমি। আমরা যদি আনপেইড কেয়ার ওয়ার্কটাকে একটা প্ল্যাটফর্মে আনতে চাই, রেকগনিশন দিতে হয়, তাহলে আমাদের কেয়ার ইকোনমিটাকে জোরদার করাটা খুব বেশি জরুরি। আর যখনই কেয়ার ইকোনমির কথা আসে, একটা জিনিস খুব বেশি হাইলাইটেড হয়, যেটা আমাদের বাংলাদেশ থেকে যে আইডিয়াটা গেছে, সেটা হচ্ছে সোশ্যাল ইকোনমি অথবা সোশ্যাল বিজনেস আমরা যেটাকে বলে থাকি। তো সোশ্যাল বিজনেস যে জিনিসটা আছে, সেই জিনিসটা আসলে not only it promotes like unpaid, it not only promotes unpaid care work or women empowerment, but এটা একটা এমন ইকোনমি গ্রো করার চেষ্টা করে যেখানে মুনাফাটাকে কমিয়ে হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে কতটা বেশি দেখা যায়, এটা খুব বেশি জরুরি। while we talk about women empowerment, we also have to think যে ক্যাপিটালিজমটা আসলে কিভাবে womenদেরকে এফেক্ট করছে in so many ways. সো ওখান থেকে কিভাবে করে আমরা একটা কেয়ার ইকোনমিতে আসতে পারি এবং কিভাবে করে সেটাকে আমরা গ্রো করতে পারি টু হ্যাভ জাস্টিস ইন দ্য সোসাইটি, এটা একটা জিনিস। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, যেটা আনপেইড কেয়ার ওয়ার্কের কথা যখন আমরা বলছি, তখন আমাদেরকে এটাও বুঝতে হবে এবং আমাদের অ্যাডভোকেসির মধ্যে এটাও আনতে হবে যে আমরা আসলে কিভাবে করে আনপেইড কেয়ার ওয়ার্কটাকে মূল্যায়ন করব। আনপেইড কেয়ার ওয়ার্কটা ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে আমাদের জিডিপির মধ্যে নিয়ে আসতে পারবো। ইটস বেসিক ইকোনমিক্স, যেখানে আমরা যদি জিডিপির মধ্যে এই জিনিসটাকে না নিয়ে আসতে পারি, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট রিকগনিশন দিলেও এটা কিন্তু মূলত ইট ওয়ন্ট গেট, আমি কি বলবো, এটা সত্যিকারের যে বিষয়টা, সত্যিকারের যে ইম্পর্টেন্সটা, সেটাকে হারিয়ে ফেলবে। That's what I learned and I reflected on. Another major issue যেটা আমি বলবো, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে এঙ্গেজিং ম্যান। আমি ওখানে অনেক নারী দেখেছি, অনেক ইয়তদেরকে দেখেছি, কিন্তু there was some lack of participation of men somewhere. মানে ছিল না তা না, কিন্তু I expected more. তো আমাদের মনে হয় গ্লোবালি, ন্যাশনালি, রিজনালি, যেভাবেই হোক, হাউ টু এঙ্গেজ ম্যান,
and how to bring men on the same platform is very important. আমি যখনই কোথাও যাই, আমি যখনই কোনো প্ল্যাটফর্মে কথা বলতে যাই, নারী বিষয়ক কোনো কথা বলতে যাই, নারীদের অধিকার নিয়ে কথা বলি, I want to see more men than women now. বিকজ আই হ্যাভ সিন দ্যাট আমরা অনেক বছর ধরে জেন্ডার নিয়ে কথা বলছি, জেন্ডার ট্রেনিং দিচ্ছি, জেন্ডার ইয়ে করছি, ইটস অল অ্যাবাউট ওয়েমেন অল দ্য টাইম। এটাতে যা হয় যে মেন অ্যান্ড ওয়েমেনদের গ্যাপটা এত বেশি হয়ে যায় যে তখন আসলে আমরা কথা বললে তারা বোঝে না, অথবা তারা কথা বললে আমরা বুঝি না, এবং ফেমিনিজমটাকে এক ধরনের নেগেটিভ একটা ইস্যু বানিয়ে ফেলা হয়। এটা শুধুমাত্র বাংলাদেশের কনসেপ্ট না, ইটস গ্লোবালি। আই হ্যাভ সিন গ্লোবালি যেখানে সব থেকে বেশি জেন্ডার জাস্টিস আছে, সব মানে জেন্ডার জাস্টিস কোনো জায়গায় স্ট্যান্ডার্ড পয়েন্টে নাই, বাট যেখানে আছে না কেন স্টিল ফেমিনিজমটাকে একটা নেগেটিভ ইস্যু নিয়ে কনোটেশনে নিয়ে আসা হয়। দিস ইজ দ্য রিজন ওয়াই, মানে মেন যেহেতু আমাদের এখানে কম সেহেতু। তো আমি মনে করি যে ফর ইয়াং গার্লস, not only girls but young men, girls and boys, boys should also be engaged while we talk about women movement. And for me, women movement is not just for women, it's about a just society. তো এটার জন্য যত বেশি এঙ্গেজমেন্ট সবার হবে আমার মনে হয় তত বেশি এটা হবে, এটা বেটার হবে এবং তত বেশি ত্বরান্বিত হবে এই কাজটা। এইটুকু আমার বলার ছিল আপাতত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জয়িতা আপু। দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার খুব মনের কাছের দুইটা পয়েন্ট নিয়ে আপনি হাইলাইট করেছেন। একটা হচ্ছে ডেফিনেটলি আমরা একটু জিনিসগুলোকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা, মানে একদম যেভাবে সবকিছু ট্রেডিশনালি হয়ে আসছে সেটা আমরা এত বেশি ইউজ টু, আমরা আসলে একটু আলাদা করে কিছু চিন্তা করতে পারি না। সো যে জায়গায় আপনি আনপেইড কেয়ার ওয়ার্কার বা কেয়ার ইকোনমি নিয়ে যেটা বলছিলেন যে উই নিড আ শিফট ইন দ্য ওয়ে উই থিঙ্ক, বা আমরা যেভাবে চিন্তা করি আর কি, ওভারঅল ইকোনমি যেভাবে ফাংশন করে, রান করে। সো ওই জায়গাটা আমার খুব মানে ভালো লেগেছে আপনার কনভারসেশনে। আরেকটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইনক্লুডিং মেন ইন দ্য কনভারসেশন। সো আমার এক্সপিরিয়েন্সও যখনই দের ইজ আ কনভারসেশন অ্যারাউন্ড জেন্ডার, ওই রুমে সামহাও মানে সবসময় মেন্সদের পার্টিসিপেশনটা খুবই চোখে পড়ার মতো কম সংখ্যক থাকে আর কি। সো জেন্ডার ইকুয়ালস টু উইমেন, এটা একটা খুব মানে একটা মানে ধারাবাহিকতাকে চলে আসছে। সো আই হোপ এটার একটা চেঞ্জ আসবে, এবং ওই জায়গা থেকে একটু রিফ্লেক্ট করতে চাই যে আমাদের যারা ইউথ আছে, স্পেশালি ওয়াইপিএফ তো আসলে মানে ইউথদেরকে নিয়েই কাজ করে মেইনলি। সো ওই জায়গাটায় আমি একটু তার সাথে কম্বিনেশন করে আমাদের যে আরএইচআরএন এর কাজগুলো হচ্ছে সেখানে অনেক বেশি ফোকাস কোয়ালিশন থেকে করা হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এর উপর। অ্যান্ড ওটার সাথে অবভিয়াসলি খুবই ইন্টার রিলেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বলি বা জেন্ডার ইকুয়ালিটির যে আদার ইস্যুসগুলো নিয়ে আমরা কথা বলছি, দিস আর ভেরি ইন্টার রিলেটেড টপিকস। সো ওই জায়গা থেকে what are the key learnings we have for young men and women, এবং কোন জায়গাগুলোতে গোয়িং ফরওয়ার্ড আমাদের আরো বেশি ফোকাস করা উচিত ওভারঅল গ্রাসরুটে যখন আমরা এঙ্গেজ করি, বা ইভেন ডে টু ডে বেসিসে আমরা কিভাবে ওটা আরো হাইলাইট করতে পারি। um whoever wants to start, বাট আপনাদের তিনজনের কাছ থেকেই শুনতে চাই। জি, anyone wants I to volunteer? I Sam can Appu, I can yeah. volunteer for a few points, and thank you, Joita and Mubashira, for bringing up such insightful points. Just echoing with Joita, and I think it is in like one of the top call for action that at the side events that we participated. ঘুরে ফিরে একটা কথাই এসেছে যে how we can bring men to the conversation অথবা কিভাবে participate করতে পারি। I think all of us who are listening to this webinar just reflect back in one of the days. I wouldn't say typical, but just as a normal day in Bangladesh when the male counterpart is just coming back from office, and যেটা expect করা হয়, he's very tired. So the woman who's at home, unpaid care এর কথাটা এখানে চলে এসেছে, either she is taking care of the household or the child, or she came from work, she is expected to take care of the men too. So I think it's high time not to treat men as a man child. I would like to say, I think men should be able to take care of themselves. And আমাদের বারবারই একটা কথা, আনপেইডের কেয়ারের কথাটা যখন উঠেছিল বাংলাদেশ কমিশনে, ইউএনএ যেই সেশনটা আমরা অ্যাটেন্ড করেছিলাম, আমাদের অনারেবল অ্যাডভাইজার উনিও বলছিলেন যে হাউ উই ক্যান চেঞ্জ দিস মাইন্ডসেট। সো এটা ওভারনাইট হবে না, বাট আই থিঙ্ক
just to expect that a woman has to leave the job if she is not getting the support system, এটা খুবই আমার কাছে মনে হয় this is 2025. So as a partner, as a male counterpart, whether it's a father or a brother or a husband, I think we should support as much so that যেই মেয়েটা অলরেডি কাজ করছে বা কাজ করতে চাচ্ছে তাকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। এবং for girls also, just to take that leap of faith যে everything can be done together. So এই মাইন্ডসেটটা নিয়ে, স্যাক্রিফাইসিং মাইন্ডসেটটা থেকে হয়তো আমাদের একটু সরে আসতে হবে। I think a girl or a woman can do, I wouldn't say do it all, but খুবই সুন্দর একটা ওয়েল ব্যালেন্স সিস্টেমে সবকিছু চলতে পারে। আর যেই জিনিসটা আমাদের কাছে ফরেন টার্মে খুব একসেপ্টেবল, যে ছেলেরা কাজ করছে সবকিছু করছে ট্রেডিশনাল ওয়েতে, ওয়াই দ্যাটস নট বিং অ্যাকসেপ্টেবল। সো এটা আমাদের ইন্টারজেনারেশনাল ব্যাপারটা আমার মনে হয় এখানেই চলে আসে, যে আমাদের আগের জেনারেশনের থেকে উই হ্যাভ টু লার্ন অ্যান্ড আনলার্ন, অ্যান্ড উই হ্যাভ টু শেয়ার আওয়ার বিট অফ নলেজ অ্যাজ ওয়েল। সো এই ওপেননেসটা সবার মধ্যেই থাকলে আমার কাছে মনে হয় এটা খুবই হেল্পফুল হবে। And yeah, that was from me, Fatima. Over to you. Thank you so much, Apu. Very important reflection again. এবং আসলে মানে যুগ যুগ ধরে যেভাবে চলে আসছে ওটাকে কিন্তু আমাদের চ্যালেঞ্জ করতে হবে, এবং এই জন্যই আমরা আরো বেশি ফোকাস করি ইউথদের উপরে, যারা কিনা একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে আসতে পারে এবং দে ক্যান সি থিংস ডিফারেন্টলি। সো জয়িতাপু, আপনার কাছে ইফ আই ক্যান গো টু ইউ, যদি আপনি আর কিছু অ্যাড করতে চান, স্পেশালি আরো কিছু সেন্সিটিভ কনভারসেশন আমরা যেগুলো করি আমাদের আরএচআরএন প্রজেক্ট থেকে, ওই জায়গাটায় যদি কিছু রিফ্লেকশন থাকে, যে এই ধরনের কনভারসেশনও আমরা আসলে দেখি যে um, মানে ইয়াং বয়েজ অর মেন আর কোয়াইট শাই টু মানে ইনভলভ ইন দিস কনভারসেশন। সো ওই জায়গাটা কিভাবে আমরা আরো এনকারেজ করতে পারি? um, জি, Mubashir Apu, you have your I think hands up. Mubashira wants this. Yeah, do you wanna go Yes. first? Yeah. Thank you, Fatima. I wanted to reflect on what Saima Matin Apu said, so I thought it's the best time to fit my words. So আপু যেরকম বলছিলেন যে হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে বা ওই শিফটটা আনতে হবে, কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে যেটা দেখতে পারি এখানে কিন্তু মানে জিনিসটা এরকম ফ্ল্যাট সারফেস না, ইটস মোর লাইক সোশ্যাল নর্মস এখানে অনেকটা ম্যাটার করে। সো একটা ওয়েল ব্যালেন্স লাইফ, যেমন যেটা আপু বলছিলেন যে অফিস থেকে হয়তো দুইজনই ফেরত গিয়েছে, কিন্তু কাজটা পরের যে কাজটা সেই শিফটের কাজটা কিন্তু মোস্টলি যেটা আনপেইড কেয়ার ওয়ার্কটা ওয়েমেনটার উপরেই বা বাসার যে মেয়ে থাকে ওনার উপরেই এসে পড়ছেন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারাল ব্যারিয়ার বা সোশ্যাল নর্মসটাই এরকম হয়ে আসছে, যেটা যুগ যুগ ধরে এরকম হয়ে চলে আসছে। অ্যান্ড উই অলসো ওয়ান্ট দিস থিং টু চেঞ্জ, বাট অ্যাকচুয়ালি এটা আমরা অনেক সময় এরকম দেখে মনে হয় যে জাস্ট মেন্টালিটি শিফট করলে এরকম হয়ে ঠিক হয়ে যাবে বা এই চেঞ্জেস গুলো আসবে, বাট অ্যাকচুয়ালি দের আর মোর এলিমেন্টস, দের আর মাইক্রো এলিমেন্টস টু ইট which we actually sometimes often overlook, but there are more to it. So yeah, over to you. Absolutely, Mubashir Apu. Change is a very slow process. So we can just hope যে আমাদের প্রত্যেক দিনের একটু একটু ইনিশিয়েটিভ থেকে অল্প অল্প ইনক্রিমেন্টাল চেঞ্জ আমরা দেখতে পাবো, এবং ইভেনচুয়ালি উই উইল গেট দেয়ার। কারণ ফেমিনিস্ট মুভমেন্টের এত দিনের মুভমেন্টের পরে যেখানে আমরা কিছু ইমপ্রুভমেন্ট করেছি উইমেন ইনক্লুশন অ্যান্ড পার্টিসিপেশনে, তখন কিন্তু আমরা গিয়ে দেখছি যে উই এন্ডেড আপ হ্যাভিং ডাবল বার্ডেন, অ্যান্ড দেন আমরা ইকুয়ালিটিতে মানে ইমপ্রুভ করতে পারছি না, জেন্ডার পে গ্যাপ ইজ স্টিল দেয়ার। সো ওই সব জায়গা থেকে একটু একটু ইমপ্রুভ করতে করতে হয়তো আমাদের আগাতে হবে। সো ইয়া, জয়িতাপু, ওভার টু ইউ। আমি যদি মুকেশের আপুরের কথার ধারা ধরেই বলি, যে মাইক্রো যে ব্যাপারগুলো আছে, আই ওয়াজ রাইটিং আ স্ক্রিপ্ট টুডে। সো এটার মধ্যে একটা গল্প আমি লিখছিলাম যে আহ একটা ছেলে এবং একটা মেয়ে, সে তারা স্কুল থেকে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দুজনে ফ্রেশ হয়ে বসে দুই ভাই বোন গল্প করছে, টিভি দেখছে। মা বোনটাকে ডাক দিল, দিয়ে বলছে ভাই গরম পড়েছে, ভাইয়ের জন্য শরবত বানা। তো মা বলছে, বোন বলছে আমিও তো ক্লান্ত, আমারও তো শরবত খেতে ইচ্ছা করছে। বলে হ্যাঁ বানা, দু কাপই বানা, তোর জন্য বানা, ভাইয়ের জন্য বানা। বলছে তাহলে ভাইকে কেন বললে না? তখনই সে বলল যে তুই কিন্তু মুখে মুখে তর্ক করিস, আমার এই ছেলেটা কিন্তু করে না তর্ক। তো ছেলেটা কেন তর্ক করে না আর মেয়েটা কেন তর্ক করে, এই জিনিসটাও কিন্তু একটা বৈষম্য, এই জিনিসটাও কিন্তু একটা মাইক্রো মাইন্ডসেট, যেটা আসলে ভবিষ্যতে মেয়েটাকে আহ তর্ক করতে বন্ধ করে
এবং সে বুঝে নেয় যে এই কাজটা সে যখন হাজবেন্ড ওয়াইফের কাছে যাবে, মানে সে যখন তার হাজবেন্ডের সাথে একসাথে থাকবে, তখন এই কাজটাই তার করতে হবে। সো জিনিসটা যে শুধুমাত্র আমরা বড় হওয়ার পরে, সংসার শুরু করার পরে জিনিসটা হয় তা নয়, এটা আমাকে একদম ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। মা বাবারা যেরকম নিজেদের মাথায় তাদের থেকে এসছে, এবং আমাদের মাথায়ও এটা ঢুকে যায়। সো এটা হঠাৎ করে যে মানে মাইন্ডসেট অথবা হঠাৎ করে যে শিফট হবে, নট নেসেসারি, যেটা আমরা সবাই একমত। কিন্তু আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা যারা চেঞ্জ মেকার অথবা আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেদের দাবি করি, আমাদের মনে হয় এই মাইক্রো লেভেল গুলোতে আমাদের কিছুটা কাজ করা অথবা কিছুটা অ্যাওয়ারনেস গ্রো করার ব্যাপার আছে। আমরা ম্যাক্রো লেভেলে পলিটিক্যাল পার্টি অথবা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অনেক কিছু বলি, কিন্তু আসলে ঘরের মধ্যে কি আমরা মর্যাদা, ন্যায্যতা বা সমতার কথাটা আমরা কতটুকু বলি অথবা কতটুকু প্র্যাকটিস করি, সেটা একটা বিষয়। এবং আমি মনে করি যে ছেলেদের যদি চেঞ্জ আনতে হয়, নট টু বি আ ম্যান চাইল্ড, আই থিঙ্ক মাদের এবং বাবাদেরই দায়িত্ব ছেলেদেরকে কিভাবে আমরা বড় করছি। এখন আমরা হয়তো আমাদের মাদেরকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা মা হিসেবে নিজেদেরকে চেঞ্জ করে নিজেদের ছেলেদেরকে কতটুকু ইয়ে করছি, এটা মনে হয় আমাদেরকে একটু খেয়াল রেখে কাজ করা উচিত। এবং আমি আমার যারা ইয়ে আছেন এখানে যারা দেখছেন, তাদেরকেও বলবো যে হয়তো আমরা আমাদের মাদেরকে অথবা আমাদের দাদিদেরকে আমরা চেঞ্জ করতে পারিনি, কিন্তু আমরা যখন বড় হব, আমাদের যখন সন্তানরা হবে, আমরা কি করব সেটা চিন্তা করে যদি আমরা আগাই, তাহলে ভবিষ্যতে আমরা আরো বেশি এফেক্টিভ চেঞ্জ হয়তো দেখতে পারবো। সো এটাই ছিল আমার বলার। থ্যাংক ইউ সো মাচ ওয়েদ আপু। হ্যাঁ, আমরা হোপ করি যে একদম বাসা থেকে ওই মাইন্ডসেটের চেঞ্জটা একটু একটু করে আসবে, এরপরে ওটার রিফ্লেকশন আমরা হয়তো সিস্টেমিক লেভেলে, ইনস্টিটিউশনাল লেভেলে দেখতে পারবো আর কি। সো এখন আসলে আমরা যেহেতু আমাদের 15 মিনিটসের মতো আছে অ্যারাউন্ড, একটু অ্যাকশনের দিকে যেতে চাই, যে একদম আমরা ডিফারেন্ট লেভেলসে কি কি ধরনের অ্যাকশনেবল আউটকামস আমরা দেখতে চাই, বা কি কি ধরনের টেক অ্যাওয়েজ আমরা নিয়ে যেতে চাই এই ধরনের কনভারসেশন বা এই প্ল্যাটফর্ম থেকে। সো একটা হতে পারে ডেফিনেটলি আমাদের ন্যাশনাল লেভেলে ওই কনটেক্সট থেকে যদি বলি, বাট অলসো ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা ডে টু ডে বেসিসে কি কি ধরনের স্মল স্টেপস নিতে পারি। এবং লাইভে আমাদের কাছে আসলে কোয়েশ্চেনও আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু আস অ্যান্ড অলসো আস্কিং কোয়েশ্চেন্স। সো একজন জানতে চাচ্ছিল, যেটা নিয়ে অলরেডি আমরা একটু কনভারসেশন করেছি, যে হাউ মেন ক্যান প্লে আ পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ রোল ফর জেন্ডার ইকুয়ালিটি, ইকুইটি অ্যান্ড জাস্টিস। সো এই ধরনের মানে কি অ্যাকশনস বা কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে বা হচ্ছে কালেকটিভ লেভেলে অ্যাকশনস নিতে পারি, ওই জায়গাটা একটু যেতে চাই। সাম আপু, ইফ আই ক্যান স্টার্ট উইথ ইউ, দ্যাটস Thank ওকে। you, Fatima. I think the yeah it's unfortunate, I would say, that we have 15 minutes left. The conversation is really being engaging at this point. So Yeah. I'll share the slideshow one more time, and I'll quickly talk about the actions. Um, okay. So আমি একটু ছোট্ট করে বলবো যে ফাতেমা মাত্রই বলছিল, my screen is visible, right? No, not yet. Yet? Okay. Just one second. Yep. It's visible now? Okay. জি। So, যেটা ফাতেমা বলছিল, before going into CSW 69, what were the top call of actions? আমরা day to day basis কি করতে পারি? And I'll try to change my caption for a bit. So, let's say instead of preparing for CSW as a youth leader, I think এই মাত্র আমাদের ডিসকাশনটা যেদিকে টার্ন নিল, many foreign terms, equality, inequality, gender based violence, then gender based violence এর মধ্যে এখন ইদানিং বাংলাদেশে খুবই কারেন্ট একটা টপিক, ম্যারিটাল রেপ। এটা আবার কি, মানে এটা আবার কিভাবে সম্ভব? সো মেনি, এখানে আমাদের অনেক, যেটা মুবাশিরাও একটু আগে বললো, মাইক্রো এলিমেন্টগুলোর মধ্যে কালচারাল ব্যারিয়ার আছে, রিলিজিয়াস ব্যারিয়ার আছে, এবং সেন্টিমেন্টস আছে। সো উই ওয়ান্ট টু বি রেসপেক্টফুল, বাট অ্যাট দ্য সেম টাইম সেটা করতে গিয়ে আমাদের একটা জেন্ডারের প্রতি ইনজাস্টিস হচ্ছে কি না এটা খেয়াল রাখা। I think we should not mend around those rules and religious sentiments. So যারা আজকে ইউথরা শুনছে, I just have 4 tips to give, যে
গেইন এক্সপিরিয়েন্স আর্লি এনি কাইন্ড অফ একাডেমিক্সের বাইরে আমাদের সবসময় আগে একটা মাইন্ডসেট থাকতো আই হ্যাভ টু ডু আ প্রপার আন্ডারগ্র্যাড দেন আই হ্যাভ টু ডু অ্যান ইন্টার্নশিপ দেন আই হ্যাভ টু ডু আ জব খুবই ছকে বাঁধা বাট আই থিঙ্ক দ্যাট স্মল কল ফ্রম মাই অ্যাডভাইজার ব্যাক ইন মাই ইউনিভার্সিটি ডেজ whether I want to do an internship as a project associate, that was the call. I had no background, so অনেক সময় মনে হয় আমি তো ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের সাথে রিলেটেড না, আমি কিছুই জানি না, আমি কিভাবে কাজ করব, জাস্ট জাম্প ইনটু ইট। সো ওয়াইপিএফ এর ক্ষেত্রেও যেটা ওয়াইপিএফ প্রচুর ইয়াং ভলেন্টিয়ারদের নিয়ে কাজ করে, এখানে ইন্টারজেনারেশনাল লিডারশিপের যেই চমৎকার এক্সাম্পলটা আছে যেটা আমরা সিএসডব্লিউতে দেখেছি, অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং ব্যাক দ্যাটস অল উই ডু। আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করে দিচ্ছি ইকোনমিস্ট, একাডেমিক, রিসার্চার, জাস্ট উইথ দ্য ইয়াং পপুলেশন। সো ওই একটা ক্লাসরুমের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না থাকে। সো গেইনিং এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, ভলেন্টারিং, অ্যাটেন্ডিং ওয়ার্কশপ, খুবই স্মল স্কেল ইভেন্টে কথা বলা, এই লিডারশিপের জিনিসগুলো আমি মনে করি একটু মিসিং। দেখা যায় যে আমাদের স্কুল কলেজগুলোতে ডিবেটিং না করলে খুব একটা অপরচুনিটি নেই টু টু স্পিক ইউর মাইন্ড। সো সেই ব্যাপারগুলোতে একটু ফোকাস করা, লার্নিং দ্য ইস্যুস, যে জেন্ডার, ক্লাইমেট, হেলথ, দিজ আর নট সেপারেট ইস্যুস, সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড অ্যাজ মুবাশিরা ওয়াজ সেইং। এই মাইক্রো এলিমেন্টগুলো কিভাবে একটা আরেকটাকে ইম্প্যাক্ট করে, এবং কাজ করতে গিয়েও আমরা দেখেছি যে we talk about climate change, but what about women's triple burden of responsibility? এবং যখন একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, let's say the male counterpart is coming to city for livelihood, what about the gender based violence that's happening back in the climate strike areas? So এখানে অনেক interesting aspect আছে to look into, to learn into, and we can always start early looking into that. অলসো বিল্ডিং ইয়োর ভয়েস। সো মাত্র জয়িতা বললো যে ওই ওই ছোট্ট ভয়েসটাকে যখন বলা হয় তর্ক, ফেমিনিস্ট, খুব খুব চ্যালেঞ্জ করতে শিখে গেছো, কোথা থেকে শিখলে, আমরা তো বাসায় এগুলো শিখাই না। সো ইউ শুড অলওয়েজ শুড লিসেন টু ইউর ইনার ভয়েস, এবং ওই কনফিডেন্সটা বিল্ড আপ করা যে ইফ ইউ আর ফিলিং ইটস রাইট ইউ শুড প্রবাবলি সে ইট। And last but not the least, connecting with your mentors. So এই নেটওয়ার্কগুলোতে জয়েন করলে যেটা হয়, ইউ গেট টু হিয়ার আ লট অফ ওপিনিয়ন্স ফ্রম ইউর সিনিয়র অ্যান্ড জুনিয়র। এক্ষেত্রে টলারেন্স বাড়ে। আমার কাছে মনে হয় যে একটা যদি লুপহোল বলা হয় যে কারেন্ট জেনারেশন অথবা আমাদের আগের জেনারেশন কোন জিনিসটা একটু মিসিং, টলারেন্স টু ইচ আদার্স ওপিনিয়ন। সো এই জিনিসটা তখনই আসে যখন আমি নিজের এজ গ্রুপ থেকে বের হয়ে আমি সিনিয়র, জুনিয়র, সমবয়সী সবার সাথে একটা কনভারসেশনে পার্ট করতে পারছি। অ্যান্ড সেটাই ইন্টারজেনারেশনাল লিডারশিপের ব্যাপারটাই সেটা। এটা ইট কুড বি আ ভেরি হার্ড টার্ম, বাট বড়দের থেকে ছোটদের এবং ছোটদের থেকে বড়দের শিখা এবং একটা ওপেন মাইন্ডনেস রাখা, এটাই বেসিক্যালি আর কি দরকার। Going into call for action, there are just few. I'll try to quickly go for it. আমরা যে সাইট ইভেন্টগুলো অ্যাটেন্ড করেছিলাম এবং আমরা যেটা ফ্যাসিলিটেট করেছিলাম, দিজ আর দ্য ফিউ ওয়ান্স দ্যাট রিয়েলি স্টুড আউট টু মি। ইনভেস্টিং ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এসআরএইচআর সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্ট গার্লস, আমরা আরএইচআর নিয়েও তাই করছি, এবং দ্য নিডস should be met with uniquely tailored systems. So one size doesn't fit it all, although it's climate change অথবা সেম টাইপেরই কিছু হচ্ছে। Supporting the feminist, youth-led, community-based organization. I don't think we need any new ones at this point, but যারা অলরেডি গ্রাসরুট লেভেলে কাজ করছে তাদের কাজটাকে বোঝা, তারা কথা বলতে আসলে সেটার প্রতি ওপেন থাকা, that could be one thing. Strengthening and enforcing laws to end child marriage and GBV. It's a long, tedious process, but every way that you can help, you can raise your voice, that's what's needed. Again, intergenerational leadership and youth participation, I just covered into it. There is no alternative in investing for education and training, and it should be done in climate affected areas too. So একটা নন এফেক্টেড এরিয়ায় বসে কিছু শিখে ওখানেই থেমে থাকা না, বাট জাস্ট টু ট্রাভেল অ্যারাউন্ড, জাস্ট টু লার্ন অ্যাবাউট দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। We also learned about gender responsive migration policies. So আমাদের একটা হিউজ পপুলেশন দেখা যায় যে মাইগ্রেশন রিলেটেড ভায়োলেন্সেরও শিকার হয়, সেই দিকে পড়াশোনা করা এবং সেই দিকে জানা যে কি হচ্ছে। Invest in care economy, we already talked about it.
again and again engaging men in gender equality and shared care work. So not to applaud for men or women for doing something they just need to do. So এখানে আমি শুধু মেনদেরই বলবো না, but it just works. So it shouldn't be very gender tailored, and I don't know where it stemmed from, but I think it's high time that, as Joita mentioned, we should dismantle it from our house at least. And last but not the least, amplifying youth voices in global decision making. So last but not the least, যদি তিনটা key takeaway বলতে হয় যে what did you learn from this year's CSW, and these are few of the pictures I added, that this is how at different room the different sessions happen. So you'd see people are standing, sitting, they are finding chair at every table. So এটাও খুব সুন্দর একটা দেখার ব্যাপার ছিল যে nobody bothers যে রুমে স্পেস আছে কি নাই. So সেখান থেকে multiple events that we attended, and as my fellow colleague was saying, I wish there was more time to attend more events, but এত event থাকে, you cannot pick and choose. So তিনটা ব্যাপার যেটাতে I think we should really, really, really focus, that intersectionality matters, climate, gender and health, প্রত্যেকটাকে আলাদা করে না দেখে we should be addressed it collectively. And youth leadership is not something that you should be expected এই ইউথরা বড় হয়ে তারপরে কোনো একটা certain পজিশনে যাবে, member of parliament or mayor or something. I think we should make our youths partners now and welcome them to sit at every table that we are discussing. Lastly, safe and inclusive safe. So we can always say the word you feel, but we need to, in Bangladesh, I would say particularly, we need to give platforms a space that is safe for girls to speak and lead freely. And I always say that we should not make solutions for girls, or like it is simply, I think, unacceptable. We should include our girls to talk about their problems and to help them to bring the solutions that they could contribute to. So that would be all from my side. I wouldn't take much of a time, but I hope that was helpful. Thank you. থ্যাংকস সো মাচ সাইম আপু, দ্যাট ওয়াজ সুপার হেল্পফুল। একদম কি টেক অ্যাওয়েজ গুলো এবং সেটাকে কিভাবে ইউথদের জন্য মোর রেলেভেন্ট ভাবে প্রেজেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আই ওয়ান্ট টু গো টু মুবাশিরা আপু। তার সাথে সাথে মানে কল টু অ্যাকশনের সাথে সাথে আমি একটু ক্লাব করতে চাই, আমাদের লাইভে কিছু কোয়েশ্চেন এসেছে। সো আপনাকে আরেকটা কোয়েশ্চেন যদি আপনি একটু ক্লাব করে বলতে পারেন। সো একটা কোয়েশ্চেন এটা এসেছে যে এই 30 বছরের যাত্রায় কি কি গ্যাপ দেখা গেছে বৈশ্বিক বা জাতীয় পর্যায়ে এই সিএসডব্লিউ তে, এবং আমরা কি সব সব লক্ষ্য পূরণ করতে পেরেছি? আই থিঙ্ক একদম শুরুতেই আপনি অলরেডি রিফ্লেক্ট করছিলেন এটাতে। সো আপনি যদি একটু সামারাইজ করে আবার আমাদের জাতীয় পর্যায়ে কি 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 গ্যাপস আছে এবং কোন ইস্যুগুলোর জন্য ইউএন উইমেন অ্যাডভোকেট করছে মোস্টলি, ওইটা একটু হাইলাইট করতে পারলে দ্যাট উড বি ভেরি ইউজফুল। ওভার টু ইউ আপু। Thank you so much, Fatima, for your question. So, ফার্স্টলি যেটা হচ্ছে কি আমরা ইউথদেরকে ইনভলভমেন্টের কথা বলছিলাম, আমি যেটা মনে করি ইউথদেরকে they have to speak up, they have to make their position, also echoing with Saima Apu, যে there are opportunities and you'll have to make the most out of those opportunities. And from UN Women, we have always ensured that the proper participation of youth voices, and we have always been very intentional about not tokenizing it. So I think every, like, not just from UN perspective, from every organization should do it. And given the current context of Bangladesh or globally, we know how important it is to actually listen to the youth leaders. So ওই অপরচুনিটি গুলা দিতে হবে এবং অলসো ইউথদেরকে সেই অপরচুনিটিটা নিয়ে কাজে লাগাতে হবে। দিস ইজ ওয়ান থিং। অ্যান্ড অলসো লাইক দ্য কোয়েশ্চেন দ্যাট কেম ফ্রম দ্য লাইফ, যে এই 30 বছর যাত্রায় কি কি গ্যাপ দেখা গেছে বৈশ্বিক বা জাতীয় পর্যায়ে। সো যেটা আমি বলছিলাম যে 30 বছর পরেও কিন্তু অনেক গ্যাপ রয়ে গিয়েছে, বা কোনো কান্ট্রি এখনো ফুললি জেন্ডার ইকুয়ালিটি অ্যাচিভ করতে পারেনি। সো এটার পিছনে আসলে অনেকগুলা কারণ আছে। যেমন আমি যেহেতু ডেটা নিয়ে কাজ করি, আমি যেটা রিয়েলাইজ করি যে জেন্ডার ডিসঅ্যাগ্রিগেটেড ডেটা নিয়ে আরো কাজ করতে হবে সো দ্যাট এই গ্যাপস গুলা ফুলফিল হয়। দেন দ্য ব্যাকল্যাশ অ্যান্ড পুশব্যাকস দ্যাট দ্য উইমেন অ্যান্ড গার্লস ফেস, এটা গ্লোবাল লেভেলেও বলতে পারি, ন্যাশনাল লেভেলেও বলা যায়। দেন ক্লাইমেট অ্যান্ড ডিজিটাল গ্যাপস, ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে among women, and we have to take intervene, like
a targeted intervention to overcome this. And দেন আরেকটা আমি আবার কেয়ার ওয়ার্কের সাথে একটু রিলেট করব, সেটা হচ্ছে কি কেয়ার ওয়ার্কের মাধ্যমে যখন কেয়ার ওয়ার্কের কারণে একটা মানুষ যখন তার অনেকটুকু সময় ওখানে ব্যয় করছে, সে কিন্তু ফর্মাল এমপ্লয়মেন্ট সেক্টরে জয়েন করতে পারছে না। সো এখানে অলরেডি একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা disparity is already existing there just because they're not being able to participate. এটা একটা, and violence against women, this has also been existing for a really long time, and these are the few reasons, like there are more reasons, but আমি যদি একদম ক্লাব করে বলতে চাই, these are the most important reasons for which এই 30 বছরেও গ্যাপস আছে। বাট অলসো যেটা বলেছি যে অ্যাচিভমেন্টসও আছে, অ্যান্ড আমরা ইউএন উইমেন থেকেও আমরা অলওয়েজ ট্রাই করছি ইন্টারজেনারেশনাল অর্গানাইজেশনসদের সাথে কাজ করার। আমাদের মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশনে উই আর always inviting the youth to speak, to share their opinions. So we will be continuing to do that, and we will also expect the youth to collaborate and participate with us in this. Thank you. থ্যাংক ইউ সো মাচ মুবাশির আপু, ভেরি ইউজফুল রিফ্লেকশন এবং অলসো একদম কি ইস্যুস গুলোকে হাইলাইট করেছেন। আমাদের লাইফ থেকে আসলে অনেক কোয়েশ্চেন আসছে, জানি না টাইমের জন্য আমরা পুরোপুরি কভার করতে পারবো কিনা, বাট জয়িতা আপুর কাছে আমি দুটো কোয়েশ্চেন একটু আবার ক্লাব করে জিজ্ঞেস করতে চাই। একটা হচ্ছে, আপু যেহেতু মাঠ পর্যায়ে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আমাদের একটা কোয়েশ্চেন এসেছে যে কমিউনিটিতে গিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে, এটা নিয়ে অনেক কনভারসেশন হয়, কিন্তু গ্রাসরুটে আমাদের রিচটা কেন এখনো এত ইমপ্রুভ করছে না? কোন ইস্যুটার কারণে আমরা এক্সপেক্টেড ওয়েতে যেতে পারছি না মাঠ পর্যায়ে, এটা একটা। এবং ফেমিনিজম নিয়ে যে ট্যাবু বা স্টিগমা আমরা দেখতে পাই, স্পেশালি আমাদের এখন তো আসলে ইভেন ফেসবুক খুললেও আমরা দেখতে পাই যে কি পরিমাণ ব্যাকল্যাশ চলছে আর কি এই ইস্যুটাকে নিয়ে, এবং ফেমিনিজমকে যে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা মানে ডিসক্রাইব করা হয় আমাদের কনটেক্সটে, এই জিনিসটা নিয়ে যদি একটু রিফ্লেক্ট করেন এবং হাউ দিস ইজ রিলেটেড টু দ্য ইস্যুস উই আর টকিং অ্যাবাউট। জয়িতা আপু, সরি অনেকগুলো কোয়েশ্চেন আপনার দিকে থ্রো থ্যাংক ইউ, করলাম। নো প্রবলেম। আমি ট্রাই করব আনসার করার। কমিউনিটি লেভেলে যেটা হয়, কমিউনিটি লেভেলে আমরা যে কাজ করছি না অথবা রিচ আউট করছি না সেটা ঠিক না। কমিউনিটি লেভেলে অনেক কাজ হচ্ছে, কিন্তু মানে যেটা ইউএনএ বসেও এই কথাটা উঠেছিল একবার সিএসডব্লিউ তে, যে আমরা there is a gap between UN level, global level এবং ইমপ্লিমেন্টারি যে গ্রাসরুট লেভেলে যে ইমপ্লিমেন্টেশন গুলো হয় সেগুলোর মধ্যে একটা হিউজ গ্যাপ আছে। এখন আমরা ওই গ্যাপটাকে কোনোভাবে মিটিগেট করতে পারছি না, এই জন্য অনেক সময় কাজগুলোর রিফ্লেকশন আমরা গ্লোবাল লেভেলে অথবা ইভেন ন্যাশনাল লেভেলেও দেখতে পাই না। এটা একটা আছে। তারপরে হ্যাঁ, অবশ্যই এখন পর্যন্ত আমরা কমিউনিটিতে আমাদের এক্সপেক্টেড যে রিচটা হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত আমাদের হচ্ছে না। আমাদের সেই বাধা ধরা টপ ডাউন যে কাজ সিস্টেম সেটাই এখনো রয়ে গেছে। এটাকে কিভাবে করে আমরা চেঞ্জ করতে পারি এটা হয়তো আমরা চিন্তা করতে পারি, এবং যারা ইয়াং আছে আমাদের থেকেও ইয়াং, although I feel like I'm 16, but anyway, আমাদেরও এখন অনেক কাজ করার ব্যাপার আছে, এবং আমার মনে হয় আমরা কিভাবে জিনিসটাকে টপ ডাউন না করে কিভাবে করে বটম আপ করতে পারি এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং অনেক কনভারসেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট ইমপ্লিমেন্টেশনের জায়গাটা সবসময় কেন যেন একটা অ্যাম্বিগিউটির মধ্যে থেকে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যতই ফাইট করে আগাচ্ছি আমরা হঠাৎ করে কোনো না কোনো কনসিকুয়েন্সের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, ইভেন গ্লোবালি। আমরা যদি দেখে থাকি এখন এত বেশি রাইটেস্ট গভর্নমেন্টস হয়েছে, কেন হয়েছে? বিকজ যারা লিবারাল অথবা যারা সেকুলার তারা আসলে দে ফেইলড সামহাউ টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, টু প্রমোট ফ্রিডম অফ স্পিচ, টু প্রমোট হিউম্যান রাইটস ইন সাম অ্যাসপেক্টস। এই জন্য হয়তো কনজারভেটিভসরা জায়গা পেয়েছে এবং সেই জন্য আমরা আরো বেশি পিছিয়ে যাচ্ছি। সো এটা একটা ব্যাপার। টু ফলো উইথ দিস, ফেমিনিজমের কথাটা আসছে, সিমিলারলি বাংলাদেশে ফেমিনিজমটা নেগেটিভ কিভাবে হলো? ওয়েল, আমরা যারা ফেমিনিস্ট আছে আমরা কতটুকু ভোকাল হই, দ্যাটস আ কোয়েশ্চেন। যেখানে আমাদেরকে যারা ছোট করছে, আমি যদি এই কয়েকদিন আগে শুক্রবারের এটাই দেখি, মৈত্রী যাত্রা থেকে যে ক্লিপস গুলো নিয়ে নিয়ে যে নোংরা জিনিসগুলো বানানো হয়েছে এবং ফেমিনিস্টদেরকে যেভাবে করে ট্যাগ করা হয়েছে, আমরা আসলে কি সেটার কাউন্টার দিতে পেরেছি?
দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, আমরা কি কাউন্টার করতে পেরেছি? সোশ্যাল ইসে তো আমাদেরও রিচ আছে, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? সো নেগেটিভ ধারণাটাই যেহেতু বেশি প্রমোটেড হচ্ছে, যেহেতু বেশি রিচ পাচ্ছে, তো আমরা যদি নিউট্রাল ওয়েতে দেখি, ফেমিনিজম অথবা জেন্ডার লেন্সটাকে সরিয়ে রেখে, ওটাই তো সবাই ভাববে, তাই না? ওটাই তো আসলে সামনে আসবে। সো হোয়াট আর উই ডুইং টু কাউন্টার ইট? আই ডোন্ট থিঙ্ক উই আর ডুইং টু, মানে এনিথিং, বেসিক্যালি এনিথিং টু কাউন্টার দ্যাট। ইভেন যারা এটার ব্যাপারে আরেকটা জিনিস আছে যে ফেমিনিজমটাকে মাঝে মাঝে কিছু ব্যক্তি ফেমিনিজমটাকে এমন ভাবে সবার সামনে প্রেজেন্ট করে which actually goes against men. So একটা patriarchal সোসাইটিতে when you go against the powerful ones, তখন জিনিসটার তো একটা নেগেটিভ কনোটেশন থাকবেই। সো এইটার জন্য ওই এঙ্গেজিং ম্যান বারবার এই জিনিসটা আসে। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আহ এত যে ব্যাকল্যাশ আসতেছে অ্যাবাউট ইকুয়াল রাইটস অফ ওয়েমেন বাংলাদেশে, ফেমিনিজম এন্ড এভরিথিং, ওয়্যার আর আওয়ার মেন যারা আসলে নিজেদেরকে ফেমিনিস্ট বলে দাবি করে? Why aren't they on the street? Why aren't they doing any press conferences? Whereas you can see thousands of women are standing like uh, যারা খুবই বেশি conservatives, they are very vocal, right? সোশ্যাল মিডিয়াতে তো আমরা দেখতে পাচ্ছি, where are we? তো এই প্রশ্নটা মনে হয় আমাদের নিজেদের করা উচিত। এই প্রশ্নটা আমাদের নিজেদের ফেইলিয়ার, আমাদের নিজেদেরকে ধরে আমরা কিভাবে করে উই শুড মুভ ফরওয়ার্ড, এটা আমাদেরকে চিন্তা করা উচিত। এবং কিভাবে করে ফেমিনিজমের সাথে যে নেগেটিভ কনোটেশনটা আছে সেটা কিভাবে মুছবো, সেটা আসলে আমাদেরই সবারই দায়িত্ব বলে আমি মনে করি। এবং আমি আশা করি যে সবাই একসাথে আমরা এটাকে ফাইট ব্যাক করতে পারবো। ধন্যবাদ। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ জয়িতা আপু। এবং আমি কয়েকদিন আগে একটা খুবই পাওয়ারফুল ভিডিও দেখছিলাম। ইউগান্ডান একজন ফেমিনিস্ট লিডার বলছিলেন যে এখন যে আসলে ফেমিনিজম নিয়ে এত ব্যাকল্যাশ বা এত ট্রোলিং হয়, she sees it as an achievement because মানে the feminist group is big enough, এখন মানুষজন এটাকে সিরিয়াসলি নিচ্ছে, নড়ে চড়ে বসছে এবং দে আর ইনসিকিউরড অ্যাবাউট দিস। এবং দ্য ফ্যাক্ট যে ফেমিনিজম আসলে এক্সিস্টিং যে প্যাট্রিয়ার্কাল সিস্টেমকে চ্যালেঞ্জ করে, দ্যাট ইজ আনকমফোর্টেবল ফর পিপল উইথ পাওয়ার, যারা কিনা হচ্ছে এই সিস্টেমটার বেনিফিট এতদিন ধরে পেয়ে আসছে। সো অবভিয়াসলি দেয়ার ইজ গোয়িং টু বি ব্যাকল্যাশ, বাট আই থিঙ্ক এটাকেও এক ধরনের পজিটিভ ইন্ডিকেটর হিসেবে আমাদের দেখা উচিত, বিকজ there is a movement now. People are talking about it, but yes, there is a lot we need to do এবং এটাকে আরো কিভাবে মেইন But স্ট্রিম that, করা যায়। জি। sorry to interrupt No, you, no, but no, that go is ahead. more, but that is more like for the northern feminism or western feminism, but not for southern feminism. Southern feminism টা এখনো এত বেশি স্ট্রং না যে এটাকে কেউ আসলে থ্রেট মনে করবে। এই ছোট একটা কমিশন, একটা ছোট একটা ইয়ে হয়েছে, তাতেই দুই একটা লাইন নিয়ে ওখান থেকে যেভাবে করে ব্যাকল্যাশ হচ্ছে, সেখানে মনে হয় আমাদেরকে আরো স্ট্রং হয়ে দাঁড়াতে হবে, সো দ্যাট দে ফিল থ্রেটেন অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি। হ্যাঁ। অ্যাবসলিউটলি। এবং লাইক ইউ সেড, আমাদের সবার জায়গা থেকে যারা কিনা রেজোনেট করে এই কজের সাথে এবং হু ক্লেমস দেমসেলভস অ্যাজ ফেমিনিস্ট, উই নিড টু স্পিক আপ, উই নিড টু রেজ আওয়ার ভয়েস। সো আই থিঙ্ক ওইটাই আমাদের মোটামুটি, আমরা যদি এখন অ্যাকশনের দিকে যাই, উই হ্যাভ জাস্ট 2 minutes লেফট। সো আমি একটু যদি কুইকলি সামারি করি ডিসকাশনটার, যে সিএসডব্লিউ তে অনেক ধরনের কনভারসেশন হচ্ছে ভেরি বিগ ইস্যুস নিয়ে গ্লোবালি। আমরা যে ধরনের ইস্যুস নিয়ে কাজ করতে হবে ফর উইমেন ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, বাট সেই জায়গা থেকে আমরা যদি স্পেশালি ইউথদেরকে ফোকাস করে চিন্তা করি কি ধরনের কি অ্যাকশনেবল আইটেমস আছে ফর দ্য ইউথ অফ বাংলাদেশ বা ফর দ্য ইউথ অফ দ্য আর্থ অ্যাকচুয়ালি। সো সেই জায়গা থেকে আপনাদের ডিসকাশন থেকে মাই সামারি উড বি, নাম্বার ওয়ান, এডুকেট ইয়োর সেলফ, এই ইস্যুগুলো নিয়ে জানা, বোঝা, এঙ্গেজ করা। এবং নাম্বার টু, স্পিকিং আপ, যখন যেখানে ইনজাস্টিস হচ্ছে, যেখানে ইকুয়াল রাইটস আমরা দেখছি না, উই নিড টু স্পিক আপ অ্যাবাউট দিস। এবং ফাইনালি অলসো অ্যাকাউন্টেবিলিটি জায়গাটাকে এনশিওর করা, যারা দায়িত্বে আছেন, আমাদেরকে যারা রিপ্রেজেন্ট করেন, তারা আমাদেরকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছেন কিনা, সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও কিন্তু আমাদের এনশিওর করতে হবে ইউথের কাছ থেকে আর কি, মানে তারা যাতে ক্লেম করে ফর অ্যাকাউন্টেবিলিটি। সো খুবই ইনসাইটফুল এবং এঙ্গেজিং একটা কনভারসেশন ছিল। আই হ্যাভ লার্নড আ লট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই এক্সপিরিয়েন্সটা আপনাদের এখানে শেয়ার করার জন্য। Anyone would like to add anything? If not, I think we can slowly
move I would further. just like to say that Yeah. thanks to Youth Policy Forum and everyone in this panel for this very insightful discussion, because আমাদের প্রত্যেকের পজিশন আজকের কনভারসেশন মাইট হ্যাভ বিন এন্ডিং হিয়ার বাট আমাদের প্রত্যেকের পজিশন থেকে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে এন্ড ওই হোল অফ অ্যাপ্রোচটা নিয়েই কিন্তু আমাদেরকে উইল নিড টু স্ট্যান্ড ফার্ম এন্ড দেন ওয়ার্ক টুয়ার্ডস দিস সেম গোল। মানে আমাদের এখানে এক একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে বাট আওয়ার গোল ইজ সেম, দ্যাট ইজ অ্যাডভান্সিং জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ারমেন্ট অফ অল উইমেন এন্ড গার্লস। সো থ্যাংকস again to you, Fatima Apu, Anika Apu, Saima Apu, and Joyita Apu, and everyone who participated and who sent these amazing questions for this panel. And it was very lovely meeting you all, and it was an amazing experience to be a part of this discussion. Thank you so much, everyone. থ্যাংক Um, ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে এত ধৈর্য ধরে শোনার জন্য অ্যান্ড ভেরি ভেরি ডিফিকাল্ট টার্মস ফর সাম সিম্পলার এক্সপ্লেনেশনস। বাট একটা কথা জাস্ট অ্যাড করবো বিফোর আই র্যাপ ইট আপ, যে আমরা জয়িতা মাত্রই বলছিল আমরা সবসময় ফেমিনিজমকে খুব বড় আকারে দেখি, বাট জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ ইট নট অ্যান্টি ম্যান? বাট ফেমিনিজম থেকেই কিন্তু ইটস জাস্ট এটার অ্যাচিভমেন্টগুলোই ছিল যে ওমেন্স রাইট টু ভোট, ওয়ার্ক অর ওন প্রপার্টি, getting legal protection from gender-based violence, অথবা progress in reproductive rights. So basically very basic things that our counterpart might have inherited very easily. So প্রতিটা ব্যাপারকে খুব সিম্পল করে দেখা, টু স্ট্যান্ড ফর হোয়াটস রাইট, এবং খুব ছোট্ট বয়স থেকেই এই ব্যাপারগুলো নিয়ে জানা, কাজ করা, so that what we have tolerated, probably our next generation doesn't have to, or the future generations. Thank you, Mubashira, Joita, Anika, Nahian, Fatima, for your brilliant moderation, our excellent panelists. So এটা খুবই timely একটা discussion ছিল, and we are really glad that we could share the experience that we saw at CSW 69, and I hope we would be able to practice it in our personal and professional life. Thank you, YPF এবং RHRN teamকে। Thank you so থ্যাংক much. ইউ ওয়াইপি আমাকে ইনভাইট করার জন্য, এবং অ্যামেজিং প্যানেলিস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কিছু শিখেছি আপনাদের কাছ থেকে, এবং আনিকাকে এবং ফাতেমাকে তো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। Thanks so much, everyone. And yeah, বাকি রাত অথবা দিন শুভ হোক। Thank you.